এমন বলে বিশ্বাস রাখো প্রতিবেশীকে কষ্ট দিও না, প্রতিবেশীকে কষ্ট দিও না, প্রতিবেশীর কষ্ট প্রতিবেশীকে কষ্ট দিও না। আর আজ সব থেকে বেশি পরিচিত জ্বালা প্রতিবেশীকে জ্বালাতন করছি আমরা। আল্লাহু আকবার। পাড়া পড়শির ভাগ বেশি বিপদকালে পাওয়া যায়, বিপদকালে দড়িয়ে যদি না আমাদের ওই আসবে এলে যায়। আল্লাহ রাসূল বললেন তোমার যদি পড়োশি প্রতিবেশী গের মুসলিম হয় তাদের সাথে ভালো ব্যবহার করো, আর তোমার বাড়ি কিছু তৈরি হয় তাকে হাদিয়া পেশ করো। আজ আমরা পাকা আম খাইতে না পেরে গরু মেন্ডে ফেলে দেবো, কিন্তু ওর ভাইকে দিতে যাই না। আজ আমরা রাসূলের তরিকা ভুলে গেলাম, আমরা সব সুন্নাতকে ছেড়ে দিলাম। আমার তাই বলছিলাম হক কথায় বাদ বেজার, উচিত কথায় বন্ধু বেজার, হক কথায় বাদ বেজার, উচিত কথায় বন্ধু বেজার, গরম ভাতে বিড়াল বেজার, জ্যোৎস্না রাতে চোর বেজার হয়, ভেবে দেখুন কথা মিথ্যা নয়। ধান দেখা দিলে পালা, মুড়ি ভাজে কুলার কোলা, মুড়ি পেলে বুড়ি খুশি, আর বিড়ি পেলে বুড়া খুশি। মানুষ তো পরিবর্তন হয়, আর এক দু পা কবরে গেল 3 পঞ্চাশ মানে যাবো যাবো হয়ে আছে। তাও বুড়া বিড়ি ছাড়েনি, তাও বুড়া বিড়ি নিয়ে কোন করে কর না তো তোমার টেনে হাত করে থাকে। ওই যে দাদা ধোঁয়া করে বসেছে, ওই যে মশা পালাই গেল লক করে থাকে, বয়স চলে গেল, অবস্থার পরিবর্তন হলো না। যেখানে মরলে পারে এই বুদ্ধা মুখ বন্ধ করা মুখটা পরিষ্কার আগে দিকে যাবে, কি করে আল্লাহর কাছে যায় জবাব দিব? তো বলছিলাম যে বুড়া বিড়ি পেলে বুড়া খুশি, আর চিড়া পেলে যুবক খুশি, খেদের সময় মুচমুচাই, ভেবে দেখুন কথা মিথ্যা নয়। ছেলে শান্তি মায়ের বলে, নৌকা শান্তি দলের নিলে, ধুবির ঘাটে ধুবি নষ্ট, হাট বাজারে পুরুষ নষ্ট, বন্ধ মানুষের রাস্তায় কষ্ট হয়, ভেবে দেখুন কথা মিথ্যা নয়। তো বন্ধুরা আমার, ভাই সকল, আমার মা বোনেরা, আপনারা যে দানগুলো দিলেন কত লাভ হবে। 1 নম্বরে কি বললাম? আপনার দান আর আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচবেন। 2 নম্বরে কি বললাম? আল্লাহ আপনার রিজিকের জামানত কবুল করবে, আল্লাহ আপনার রিজিকের ব্যবস্থা যতদিকে আপনি বাঁচবেন আল্লাহ আপনার সমস্ত খরচ পুরা করবে। 3 নম্বরে আল্লাহ রাসূল বলছেন ফারিস্তা দোয়া করবে, ফারিস্তার দোয়া পাবেন মা, ফারিস্তার দোয়া পাবেন ভাই। আর 4 নম্বরে আল্লাহ রাসূল বলছেন মা নাকাসাস সাদাকাতুম মিন মালিন, যারা সাদকা করে তাদের মাল কোনদিন ঘটে না, যারা সাদকা করে তাদের মাল কোনদিন ঘটে না, সাদকাতে মাল বরং আরো বাড়ে। আল্লাহ রাসূল কি বলছেন শুনেন, আল্লাহ তাআলা কোরআনে বলছেন কি ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামাস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লাম তাবুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, ওই লোকেরা যারা আল্লাহর কিতাব কোরআন মাজিদের তিলাওয়াত করে আর যারা নামাজ কায়েম করে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম, আর ওই লোকেরা যারা খরচ করে সিররান ওয়া আলানিয়াতান, প্রকাশ্যভাবে গোপনভাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা হলো তাদের জন্য এমনই একটা ব্যবসা, এমনই একটা তেজারত, এমনই একটা বিজনেস যেটা কোনোদিন তাকে লস দিবে না। মানুষ ব্যবসা করে, মানুষ তেজারতি করে, একবার লাভ হলে আরেকটা হাতে লস লেগে যায়, একবার লাভ হলে আরেকবার লস হয়। মানুষ যদি অন্য কোম্পানিতে কাজ করে একবার হতো লস হলে একবার লাভ হয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা এমনই একটা তেজারত বান্দারে এতে লাভ ছাড়া লস বলতে কোনো কথা নাই। তোমার মাল শুধু বাড়বে, যেমন ব্যবসা করলে 5,000 নিয়ে শুরু করে পরের বছর 20,000 হয়েছে, আবার 1 লাখ হলো, 1 লাখ থেকে 5 লাখ হলো, 5 লাখ থেকে 10 লাখ হলো, 10 লাখ থেকে কোটি কোটির ব্যবসা হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা যখন করো, আল্লাহ রাসূল বলছেন যখন কোনো বান্দা নিজের হালাল কর্ম থেকে তার হালাল মাল থেকে একটা খাদুরের আঁখি পরিমাণ খরচ করে আর আল্লাহ তাকে বাড়াতে
বাড়াতে বাড়াতে একটা বহুত পাহাড়ের সমতুল্য করে দেন। আল্লাহর নবী উদাহরণ দিলেন গরু পালকের সাথে। যেমন একটা লোক একটা গাভী পালে, 1 বছরের পরে একটা বাচ্চা দিল, 2 বছর পরে মা বাচ্চা দিল, বেটি বাচ্চা দিল, 3 বছর পরে দুটো বেটিতে বাচ্চা দিল, মায়ে বাচ্চা দিল। এই করতে করতে যেমন একটা গরু থেকে তার গরুর পাল হয়ে যায়, হাঁস হয়ে যায়, ওই রকমই আপনার 1 টাকার ডাল ভাঙড়ি হতে হতে আপনার দানটা বাড়তে বাড়তে বিশাল আকারের হয়ে যায়। আপনার ব্যবসা যেমন বাড়তে বাড়তে বড় হয়ে যায়, তা 1 টাকা থেকে লক্ষ লক্ষ হয়ে যায়, ওরকম আপনার একটা নেকি থেকে লক্ষ লক্ষ নেকি হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার বাবা আপনাকে আরো বলি, এই সাদকা আরো কত লাভ দিবে আপনাকে শুনেন। ও মা বোনেরা আমার, ও ভাই জানেরা আমার, আজকে সূর্যটা কত উপরে আছে বলেন? সূর্যটা কত উপরে আছে? কোটি কোটি মিলিয়ন মিল উপরে আছে। তারপর দিনের বেলায় এত তাপ হচ্ছে, ভাদ্র মাসে এত তাপ হয়, বৈশাখ জ্যৈষ্ঠ মাসে এত তাপ হয় যে আমরা মাঠে 1 ঘন্টা থাকতে পারি না। ছাতা দিয়ে মাথার করি, কাপড় দিয়ে মাথার করি, বিনা জুতো চপ্পলে আমরা রাস্তায় চলতে পারি না, এত গরম হয়ে যায়। মা বোন আমার, ও ভাই জানের আমার, হাদিসটা শুনেন। সেই এত দূরে সূর্য থাকার পরে এত তাপ ছড়ায় যে আমরা খালি পায়ে রোডে হাঁটতে পারি না, পা জ্বলে যায়। আমরা মাঠে থাকতে পারি না, গাছের তলে গিয়ে বসি, ঠান্ডা জল পান করি। কিন্তু ভাইজান গো, যেদিন কিয়ামত হবে, কিয়ামতের মাঠ যেদিন কায়েম হবে, লিয়াবসুনা বেনি বাতিয়া কুরআনি, रब के मनाला ये दुनिया बापानी, रब के मनाला ये दुनिया बापानी। अरे बतिया खुलल भाई कौन राज नहीं थे, हाँ राज नहीं थे, हम हो कैसन मुसलमान बने लाज नहीं थे। कुल मन अलैहा फान व यबका वजह रब्बिका जुल जलाल वल इकराम। सब শেষ হয়ে যাবে, জমি থাকবে না, আসমান থাকবে না, চাঁদ সূর্য থাকবে না, গাছপালা থাকবে না, নদী নালা থাকবে না, সব কিছু হয়ে যাবে। জমি तांबे की होगी, आसमां फौलाद का होगा, सितारे टूट जाएंगे, जमी पे जलजला होगा। न उस दिन बाप बेटे का, न बेटा बाप का होगा। বলে দিলেন, ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। সেই দিন বাপ বেটার হবে না, বেটা বাপের হবে না, মা মেয়ের দিকে দেখবে না, মেয়ে মার দিকে দেখবে না। বন্ধু আমার, সব খালি কবর থেকে উঠবে আর হাসরের মাঠে দৌড়াতে শুরু করবে। কবরের পরনে একটা কাপড় পর্যন্ত হবে না। সেই দিন সূর্যটা মাত্র আপনার মাথার সামান্য উপরে হবে, সামান্য একটুকু উপরে হবে। তাহলে ওই সূর্যের তাপ কত হতে পারে? আর আপনার পরনে যদি কাপড় থাকে তাহলে একটু তাওটা কম লাগে। देखिए दो लक्ष्य खूब छाटा लगছে, একটা কাপড় দিয়ে আর করলে কিছু কম লাগে, লাগে না লাগে না? তো পরনে কাপড় থাকলে তো আপনার একটু কম লাগে, কিন্তু কবর থেকে উঠে নিয়ে যাবেন তো পরনে কাউরি কোনো কাপড় নাই, সব মানুষ কুরঙ্গ, আর সামান্য মাথার উপরে আপনার সূর্য। মানুষ তাকে কারেন্টের, বিজলির কারেন্টের মতন গায়ে দিলে যেমন ছটফট করে সেরকম ছটফট ছটফট করবে। ওই সময়তে জানেন, ওই সময়তে কোনো ছায়া থাকবে না, কোনো গাছ থাকবে না যার আড়ে আপনি মাথা করবেন, কোনো ঘর থাকবে না যার আড়ে গিয়ে লুকাবেন। সেই দিন আল্লাহর নবী বলছেন, ইন্নামা ইয়াস্তাজিল্লুল মুমিনু ফি জিল্লি সাদাকাতিহি। সেই দিন মুমিনেরা সাদকার ছায়ার তলে মাথা আড় করবে। এই যে দুনিয়াতে সাদকাটা করলে